নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে এসডিও ডোমিকেল সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন। আর এই সার্টিফিকেট আপনি পড়াশোনার ক্ষেত্রে যদি বাইরে থাকেন বা আপনার যেখানে বসবাস করেন সেক্ষেত্রে এই সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন পড়ে। এছাড়া চাকরির ক্ষেত্রেও এই সার্টিফিকেট প্রয়োজন করে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এসডিও ডোমিকেল সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে edistrict.wb.gov.in। টাইপ করার পরে আপনার সামনে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে এই পেজে সরাসরি চলে আসবেন। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা চেক আউট করে এই পেজে সরাসরি আসতে পারেন। এই পেজে আসার পরে আপনার ডান দিকে ওপরের দিকে লগ ইনের সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং একটা আপনার চয়েসের মতো ইউজার নেমটি বসিয়ে রেজিস্টার করে নেবেন এবং ওটিপিটি ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে এসে সেই ইউজার নেম এবং ক্যাপচার কোডটি বসিয়ে যে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপিটি বসিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তারপরে আপনার সামনে পেজটি ওপেন হয়ে গেলে এরপর আপনার বাঁদিকে উপরের দিকে এই 3 লাইনে মেনু অপশানে ক্লিক করবেন। করার পরে সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। করার পরে সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। তারপরে লোকাল রেসিডেন্ট ডোমিকেল সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেগুলো এখানে লেখা আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তারপর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে এখানে আপনার টাইটেলটি সিলেক্ট করে নিতে হবে, মিস্টার না মিসেস। মিস্টার সিলেক্ট করলে এখানে আপনার জেন্ডারে মেল অটোমেটিক বসে যাবে এবং যদি মিসেস সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ফিমেল জেন্ডারে অটোমেটিক বসে যাবে। তো এখানে আপনারা সেটা নিজেরা সিলেকশন করে নেবেন। করার পরে এখানে আপনার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটি বসানোর পরে এখানে এইচডি অটোমেটিক বসে যাবে। তারপর ডেট অফ অ্যাপ্লিকেশন, কোন ডেটে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি এখানে শো হবে। এটি আপনারা কারেকশন করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসানোর পরে ইমেল আইডিটি বসিয়ে দেবেন এবং আধার কার্ড নাম্বার যদি থাকে তাহলে বসিয়ে দেবেন। যেহেতু স্টার মার্ক নাই সেক্ষেত্রে না বসালেও কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি বসাতে হবে। তো প্রথমে আপনার এখানে অ্যাড্রেস লাইন 1 আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস লাইন 2 যদি কোনো অ্যাড্রেস থাকে সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। পিনকোডটি বসানোর পরে এখানে আপনার কান্ট্রি এবং স্টেটটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে তার সাব ডিভিশনটি এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি রুরাল না উরবান কোন এলাকায় বসবাস করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ব্লক, মিউনিসিপ্যাল এলাকা, কিসের আন্ডারে আপনার বাড়ি সেটি এখান থেকে সিলেক্ট করেন, ব্লক হলে ব্লক। আর যদি এখানে আপনি রুরালের জায়গায় যদি উরবান সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে মিউনিসিপ্যালিটি এলাকা শো হবে। সেটি আপনারা যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন, ব্লক বা মিউনিসিপ্যাল এলাকা হলে যেটি হবে সেটি নামটি এখানে সিলেক্ট করে নেবেন ড্রপডাউন মেনুতে ক্লিক করে এবং তারপরে ভিলেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন এবং পুলিশ স্টেশনটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, তো আপনার যদি আপনি কাজের সূত্রে বা কলেজে বলুন বা স্কুলের ক্ষেত্রে যদি কোনো বাইরের কোথাও বসবাস করেন তো আপনারা সেক্ষেত্রে এখানে আপনারা নট সেম এই অপশানে ক্লিক করে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে পারেন। যে এলাকার আপনার দরকার সেই এলাকার আপনার এখানে তার অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে বসিয়ে দেবেন। আর যদি আপনার সেম অ্যাড্রেসই বসবাস করেন তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সেই অ্যাড্রেসটি অটোমেটিক বসে যাবে। আশা করছি বোঝা গেল। তারপরে পেরেন্ট অথবা হাজব্যান্ড ডিটেলস, তো এখানে আপনার পিতা মাতা বা হাজব্যান্ডের নামটি বসাতে হবে। মহিলা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা হাজব্যান্ডের নাম সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার ফাদার সিলেক্ট করেন তার এখানে মিস্টার না মিসেস সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন এবং অকুপেশন তিনি কি করেন সেটি এখানে বসিয়ে দেবেন। ডিটেলস অফ পেরেন্ট, বিজনেস অথবা সার্ভিস, কি করে, যদি বিজনেস করে বিজনেস এখানে টাইপ করে দেবেন, যদি সার্ভিস করে সার্ভিস টাইপ করে দেবেন। তো এখানে যেটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার তৃতীয় যে ফর্মটি আসবে সেখানে আপনার অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই স্টেটের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে যদি আপনার যে ঠিকানা দিয়ে রেখেছেন সেই ঠিকানা যদি আপনার অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাড্রেস করে দেবেন। যে অ্যাড্রেসটি হবে, যদি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট হয় সেক্ষেত্রে এটা করে দেবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট হয় সেটি আপনারা সেখান থেকে সিলেক্ট করে নেবেন।
আর যদি এই দুটোর মধ্যে কোনোটা না হয় তাহলে নট সেম সিলেক্ট করবেন, করার পরে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। তারপরে যদি এই প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট করে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যদি করে থাকেন, তাহলে আপনার সে পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে বসে যাবে। বসার পরে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, মানে যার নামে অ্যাপ্লাই করছেন তার এডুকেশন ডিটেলসটি এখানে পুট করতে হবে। তার জন্য অ্যাড রো এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেম অফ ইনস্টিটিউশন, মানে তিনি কোথায় পড়াশোনা করেন সেই স্কুলের নাম বা সেই কলেজের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে ক্লাস ফর্ম, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কি পড়ে, কোন ক্লাসে পড়ে বা গ্র্যাজুয়েশন করছে না মাস্টার, যেটা হবে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ক্লাস 2 কতদূর পর্যন্ত পড়াশোনা করবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে ফ্রম ইয়ার, কত বছর থেকে কত বছর পর্যন্ত পড়াশোনা করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি কবে ভর্তি হয়েছেন সেটি এখানে সিলেক্ট করবেন এবং আপনার কত সালে পড়াশোনা শেষ হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে ওকে ওকে অপশানে ক্লিক করবেন। তো আপনার সামনে এরকমভাবে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড অপশানে ক্লিক করে আপনি সেটি অ্যাড করতে পারেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। করার পরে তারপরে আপনার সামনে 4 নম্বরে যে ফর্মটি আসবে, এখানে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, মানে আপনি 15 বছরে কোথায় বসবাস করেছেন লাস্ট 15 বছরে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো অবশ্যই সবাই নিজের বাড়িতেই বসবাস করেছেন আশা করি। তাহলে এই অ্যাড রো অপশানে ক্লিক করবেন। করার পরে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানে ক্লিক করবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি সেক্ষেত্রে আলাদা হয়ে থাকে নট সেম এই অপশানে ক্লিক করে সেটি এখানে বসিয়ে দেবেন। তো আশা করছি সবারই পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশানই হবে। তো এটা বসিয়ে দেওয়ার পরে আপনার অটোমেটিক অ্যাড্রেসটি বসে যাবে। তারপরে নিচের দিকে ফ্রম ডেট টু ডেট বসিয়ে দেবেন এবং হাউস টাইপটা এখানে সিলেক্ট করে নেবেন। ওন না রেন্টাল না হাউস অফিসিয়াল হাউসিং সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে সেটি অ্যাড হয়ে যাবে। তার নিচের দিকে আদার ডিটেলস, এখানে আপনার অ্যাপ্লিকেন্ট ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস, আপনি যদি কোনো বিজনেস অথবা সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা সেটি বসিয়ে দেবেন। আর যদি স্টুডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট টাইপ করে দেবেন। তারপরে এখানে আপনার স্টেটটি বসিয়ে দেবেন। হ্যাঁ, যদি আপনি কাজের সূত্রে বা পড়াশোনার ক্ষেত্রে অন্য স্টেটে থাকেন তাহলে সেই স্টেটের নামটি এখানে বসিয়ে দেবেন, তার ডিস্ট্রিক্টটি এখানে বসিয়ে দেবেন এবং আপনি সেই স্টেটে কতদিন বসবাস করেন বা ওয়েস্ট বেঙ্গলে কতদিন বসবাস করছেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে যদি আপনার সেই স্টেটে, মানে আপনি যে স্টেটে বসবাস করেন সেই স্টেটে যদি আপনার বাড়ির পিতামাতার যদি কোনো প্রপার্টি থাকে বা বাড়ি থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নো অপশানে ক্লিক করবেন। তো আশা করি সবারই ইয়েসই হবে, ইয়েস করে দেবেন। এবং প্রপার্টি ডিটেলসের জায়গায় আপনারা এখানে জমির দাগ নাম্বার দিতে পারেন বা খতিয়ান নাম্বার বা জেল নাম্বার, এগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে নিচের দিকে তারপরে আপনারা এখানে যে অপশানটি আছে এখানে বলতে চাইছে আপনি কি অন্য কোনো স্টেট থেকে এসে বসবাস করছেন, যদি করে থাকেন সেক্ষেত্রে নো অপশানে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না করে থাকেন তাহলে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে আপনি কী কারণে অ্যাপ্লাই করছেন সেটা এখানে আদার্স অপশানে ক্লিক করতে হবে। তারপর যদি এডুকেশনের জন্য করে থাকেন তাহলে এডুকেশনটি এখানে সিলেক্ট করে নেবেন, যদি বিজনেসের ক্ষেত্রে করে থাকেন তাহলে বিজনেস সিলেক্ট করে নেবেন, বসিয়ে দেবেন। এবং যদি সার্ভিসের জন্য করে থাকেন তাহলে সার্ভিস টাইপ করে দেবেন। এরপরে বাঁদিকে আপনার সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আমরা রেসিডেন্ট প্রুফ হিসাবে আধার কার্ড এবং আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড এবং এখানে একটা ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের ফটো এখানে সেটি আপলোড করতে হবে। তারপর আদার রিলেভেন্ট ডকুমেন্টস, এখানে আপনি কি ডকুমেন্টস আপলোড করবেন, যদি আপনার নামে বা আপনার পিতামাতার নামে যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে, যদি কোনো জমির সার্চিং কপি বা ল্যান্ড কপি থাকে সেই ল্যান্ড কপিটা আপনারা এখানে আপলোড করে দেবেন। তারপরে প্রুফ অফ বার্থ হিসাবে আপনারা এখানে বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দিতে পারেন। তারপরে এখানে সব ডকুমেন্টসগুলি যেমন আধার কার্ডটি 150 কেবির মধ্যে আপলোড করতে হবে, প্যান কার্ডটি 512 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটোটি 1024 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং যে আদার রিলেভেন্ট ডকুমেন্টস আছে সেটিও 1024 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং বার্থ সার্টিফিকেটটি আমরা 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপরে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করার পরে তারপরে সেভ অপশানে ক্লিক করবেন। করার পরে আবার এখানে নিচের দিকে সেভ অপশানে ক্লিক করবেন। তারপর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এটাকে একবার চেক করে নেবেন কী টাইপ করেছেন, যদি কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে নেবেন। তারপরে এই ক্রস চিহ্নে কেটে দেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা এআই নাম্বার জেনারেট হয়ে গেছে এবং আপনার অ্যাপ্লিকেশন যেটি লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এরপরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন এক্সএমএল নাম্বারটি। তারপরে ক্লোজ অপশানে ক্লিক করবেন। ক্লোজ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এখানে দেখতে পাবেন শো হবে লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এবং এখানে আপনার এআইএন নাম্বারটি শো হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখন শো হবে না এবং অ্যাপ্লিকেশন ডেট শো হবে এবং স্ট্যাটাসটি ইন প্রোগ্রেস শো হবে। যখন এটা আপনার সাকসেস বা অ্যাপ্রুভ হয়ে যাবে
তখন আপনার সামনে শো হবে এরকম ডাউনলোড সার্টিফিকেট বলে অপশনটি আসবে। তখন এই ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন, করার পরে আপনার সেই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এই অপশানে ক্লিক করলে আপনার সেই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো অসুবিধা হয় ভিডিও থেকে তাহলে কমেন্ট করুন, আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম।